नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি রাতে ঘুমানোর আগে কোন কথাটি 3 বার বলে আপনার ঘুমানো উচিত, এতে কোন খারাপ প্রভাব কেটে যাবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কৃষ্ণ শিক্ষা অনুসারে রাতে ঘুমানোর আগে শুধুমাত্র হরে কৃষ্ণ মন্ত্রটি 3 বার বললে কোনো অশুভ প্রভাব পড়বে না, বরং এর ইতিবাচক প্রভাব পড়বে। কারণ হলো হরে কৃষ্ণ মন্ত্র হলো মহামন্ত্র, এটি সর্বশ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে একটি এবং এটি শ্রীকৃষ্ণকে ডাকে। যখন আমরা এই মন্ত্র জপ করি তখন আমরা আমাদের মনকে কৃষ্ণের দিকে, কৃষ্ণের জন্য তুলে ধরি এবং আমাদের আত্মাকে তার সাথে সংযুক্ত করি। এর ফলে আমাদের মনে শান্তি ও প্রশান্তি আসে এবং আমরা নেতিবাচক চিন্তা ভাবনা ও আবেগ থেকে মুক্তি পাই। ঘুমোতে যাওয়ার আগে মন্ত্র জপ করা আমাদের মনের ওপর একটি শক্তিশালী প্রভাব ফেলে। যখন আমরা ঘুমোতে যাই তখন আমাদের মন অবচেতন মনে প্রকাশ করে। এই সময় আমাদের মনে যা কিছু থাকে তা আমাদের স্বপ্ন এবং চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। হরে কৃষ্ণ মন্ত্র জপ করে আমরা আমাদের মনে ইতিবাচকতা এবং ঐশ্বরীয় চেতনার বীজ বপন করি। এর ফলে আমাদের স্বপ্ন শান্তিপূর্ণ হয় এবং আমরা পরের দিন আরও তাজা ও উজ্জ্বল বোধ করি। হরে কৃষ্ণ মন্ত্র আমাদেরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে সক্ষম। রাতের বেলা নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে বলে মনে করা হয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করে আমরা আমাদের চারপাশে একটি ইতিবাচক শক্তির বর্ম তৈরি করি, যা আমাদেরকে এই নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। শুধু সেরকম নেতিবাচক শক্তি না, আপনার খারাপ চিন্তা ভাবনাও একটি নেতিবাচক শক্তি যা আপনি নিজে তৈরি করেন, সেটির থেকেও আপনাকে রক্ষা করবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তবে এই হরে কৃষ্ণ মন্ত্র কিভাবে জপ করবেন? আপনি যখন রাতে ঘুমোতে যাবেন তখন একটি শান্ত ও আরামদায়ক জায়গায় বসুন। আপনার চোখ বন্ধ করুন এবং আপনার মনকে শান্ত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে মন্ত্রটি 3 বার জপ করুন। আপনি যখন মন্ত্র জপ করবেন তখন প্রতিটি শব্দের ওপর মনোযোগ দিন, তার গভীর অর্থ বুঝুন, তার অর্থ সম্পর্কে চিন্তা করুন। আপনি যদি চান তবে আপনি একটি জপমালা ব্যবহার করতে পারেন, অন্যথা আপনি এমনিও জপ করতে পারেন জপমালা ছাড়া। তবে বন্ধুরা মনে রাখবেন, রাতে ঘুমানোর আগে আরও কিছু করণীয় রয়েছে কৃষ্ণ শিক্ষা অনুসারে। হরে কৃষ্ণ মন্ত্র জপ করার পাশাপাশি রাতে ঘুমানোর আগে কয়েকটি জিনিস করলে আপনি আরও শান্তিপূর্ণ এবং ইতিবাচক ঘুমের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। শান্ত পরিবেশ সৃষ্টি করুন, ঘুমানোর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আরামদায়ক তাপমাত্রায় রাখুন। ঘুমানোর আগে ঈশ্বরের নাম শুনতে পারেন, নাম গান করতে পারেন। ঘুমানোর আগে শান্তিপূর্ণ সঙ্গীত শুনতে পারেন বা ধীরে ধীরে একটি বই পড়তে পারেন, যা আপনাকে শান্ত বোধ করতে সাহায্য করতে পারে, যাতে আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন। মনে রাখবেন, ঘুমানোর আগে দিনের চাপ এবং চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। সবসময় ঈশ্বরের চিন্তা করুন। ঈশ্বর আপনার জন্য আছেন, ঈশ্বর আপনাকে দেখবেন। তাই সব চিন্তাভাবনা ভার বুঝে নিয়ে তার চরণেই দিয়ে দিন, কারণ আপনি জানেন যে সেই তো সামলাবে আপনাকে। ঘুমানোর আগে আপনি যদি চান তবে প্রার্থনা করতে পারেন, কৃষ্ণের কাছে সাহায্য চাইতে পারেন অথবা দিনের জন্য কৃতজ্ঞতা জানাতে পারেন। আমি করতে পারেন বলবো না, বলবো করা উচিত। অবশ্য করেই এটি রোজ করবেন। নিজের মনে হোক বা মুখে উচ্চারণ করে হোক, অল্প সময় হোক বা বেশি সময় হোক, বসে হোক বা শুয়ে হোক বা দাঁড়িয়ে হোক, যেভাবে যেখানে খুশি যখন খুশি আপনি করতে পারবেন ঈশ্বরের নাম, এতে কোনো বাধা নেই। তাই আপনি অবশ্য করে সারা দিনে অন্তত ঈশ্বরের কথা স্মরণ করুন, ঈশ্বরকে স্মরণে রাখুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে।